আজ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে অপশাসন অপসংস্কৃতি সরকারকে উপড়ে ফেলার জন্য সকলে সংকল্পবদ্ধ হয়েছেন। আজ আমরা পেয়ে গেছি আমাদের একজন এইরকম মানুষ, এইরকম পরিচিতিকে, যিনি গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সকলের কাছে খুবই পরিচিত নাম হয়ে উঠেছিলেন। বর্তমানে ওনার কাজের মাধ্যমে আবার এই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সকলের কাছে আবার তিনি পরিচিত মুখ হয়েছেন। ওনার সাথে আজকে বিশেষ সাক্ষাৎকারে রয়েছেন আমাদের এলাকার একজন বিশিষ্ট শিক্ষক শ্রী সুখময় মাঝি মহাশয়। আমি সুখময় মাঝি মহাশয়ের সাথে ওনার সাক্ষাৎকার এবং এলাকায় ওনার উন্নয়ন, গত বিধানসভা নির্বাচনে উনি যখন নির্বাচিত হয়েছিলেন ওনার কাজ এবং ওনার মতন একজন সাধারণ পরিবার থেকে উঠে আসা, নিম্ন দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন এইরকম ছবি, যার মানসিকতা কাজের ভাবনার মধ্যে আমরা প্রস্ফুটিত হতে দেখেছি। আমি মাস্টারমশাইকে আমি সেই সাক্ষাৎকার শুরু করার জন্য অনুরোধ জানাবো। নমস্কার চন্দনাদি। চন্দনাদি আমার কাছে এসেছেন, মানে চন্দনাদিকে পেয়েছে এটা আমার সৌভাগ্য। তবে ওনাকে আমি বিজেপির প্রার্থী চন্দনা বাউরি হিসেবে আমি কিন্তু দেখছি না। আপনি আমাদের একজন বোন, একদম সমাজের প্রান্তিক স্তর থেকে আপনি উঠে এসেছেন। যখন প্রথম রাজনীতিতে যোগ দিয়েছিলেন তখন হয়তো স্বপ্নেও ভাবেননি যে আপনি একজন বিধায়ক একদিন হবেন। তো জনসাধারণ আপনাকে অনেক স্নেহ দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে, যার জন্য আপনি শালতোড়া বিধানসভা কেন্দ্রে মানুষের প্রতিনিধিত্ব করছেন। আমরা অনেক সময় বিধানসভাতেও আপনাকে কথা বলতে দেখেছি। আমাদের, আপনি নিশ্চয়ই জানেন বা আপনারাও জানেন যে আমি একটা ছোট্ট মাইনরিটি কমিউনিটিতে বিলং করি। এটা হচ্ছে বাঙালি জৈন কমিউনিটি, যাদেরকে সরাক বলা হয়। তো চন্দনাদিকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই যে আমাদের এলাকায় ওনার এরিয়ার মধ্যে, শালতোড়া বিধানসভা এরিয়ার মধ্যে যে কটি জৈন মন্দির আছে সবগুলোতেই উনি কিন্তু সোলার লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের ছেলেরা আমার কাছে রিকোয়েস্ট করেছিল এবং আমি চন্দনাদিকে বলার সঙ্গে সঙ্গে, দেখুন একজন বিধায়ক বিরোধী দলের তার কাজ খুব কঠিন হয়, কিন্তু তার মধ্যে উনি সময় নিয়েছেন, কিন্তু করে দিয়েছেন। এই জন্য চন্দনাদিকে কৃতজ্ঞতা জানাই। এখন চন্দনাদির কাছে আমার প্রশ্ন, চন্দনাদি আপনি তো আরেকবার বিধানসভা ভোটে প্রার্থী হয়েছেন, মানুষ আপনাকে তো আশীর্বাদ দেবেন, কিন্তু তার আগে আপনার দল আপনাকে নমিনেশন দিয়েছে। তো নমিনেশন পেয়ে আপনার কেমন লাগছে? প্রথমেই আমার দলের কাছে আমি নতমস্তকে প্রণাম জানাবো, কারণ দল আমাকে না চাইতেই অনেক কিছুই দিয়েছেন। আমি দলের বিভিন্ন রকম কাজ করেছি, মন্ডলের জিএস, মহিলা মোর্চার জিএস, জেলা সেক্রেটারি, বিভিন্ন রকম সংগঠনের মাধ্যমে উঠে আসার পর আমাকে দল প্রার্থী হিসেবে বিবেচনা করেছিলেন এবং শালতোড়া বিধানসভার প্রত্যেকটি মানুষের আশীর্বাদ, আমাদের প্রত্যেকটি লড়াকু সৈনিক যারা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা আমরা কার্যকর্তারা আছি, আমিও নিজেও, প্রত্যেকেই আমরা কঠোর পরিশ্রম করেছিলাম 2014 সাল থেকে কন্টিনিউ, যে আমরা কষ্টটা পেয়েছি, মানুষকে পরিষেবা আমরা দিতে পারিনি সেই সময়, তবুও মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছিলেন। 2019 সালে আমাদের এমপি পেয়েছিলাম। তারপর আমাদের 2021 সালে আবার আমাকে দল প্রার্থী হিসেবে বিবেচনা করেন এবং সেখান থেকেও আমাকে আশীর্বাদ করেছিলেন আমার বিধানসভার মানুষ। এবং আমি বিধায়ক হিসাবে বিধানসভায় গেছিলাম। বিধানসভায় গিয়ে আমি আমার প্রত্যেকটি কার্যকর্তাকে আমি নতমস্তকে প্রণাম জানিয়েছিলাম যে আপনাদের কঠোর পরিশ্রমের ফল আজ চন্দনা বাউরি আপনাদের আশীর্বাদ নিয়ে বিধানসভায় পা রেখেছে। এমএলএ হওয়ার পর প্রথম কলকাতা গিয়েছিলাম। দলকে আমার অনেক অনেক ধন্যবাদ, প্রণাম, যে আমাদের মতন একটা গরিব পরিবার এবং
এসসি সম্প্রদায়ের মানুষ আমি, একদম নিচু স্তর থেকে উঠে আসা, রাজমিস্ত্রি কাজ থেকে শুরু করে জঙ্গলে পাতা তোলার থেকে শুরু করে সব কিছু করেছি। জীবনে এমন কোনো কাজ নেই যে আমি যেটা করিনি। লোকের ঘরে আচ্ছা, বাসময় থেকে শুরু করে তার সব মানে কিছু। আপনি বলতে চাইছেন যে আপনার দল এমন একটা দল হ্যাঁ, যে সমাজের যেখানে- একেবারে প্রান্তিকতম স্তরে স্তর- মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করে, রাখেন। এবং আপনি তারই প্রতীক। আপনি নিজে তার জ্বলন্ত উদাহরণ যে একদম নিচু তলা থেকে সমাজে যাদেরকে এক সময় বলা হতো যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। আজকে আপনার পার্টি তাহলে কাউকে পিছনে রাখতে চায় না। আপনার পার্টি, সবকা সাথ, হ্যাঁ সবকা বিকাশ, সবকা হ্যাঁ, বিশ্বাস, আপনার সবকা প্রয়াস। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস যে কথাটা বলেন তাহলে সেটা কথার কথা নয়। না, একদম অরিজিনাল কথা করে দেখিয়েছেন উনি। দেখুন, এখানে আমাদেরকে অনেকে আবার বলেন সাম্প্রদায়িক, কিন্তু আমরা যেমন হিন্দুদেরকেও যে ফেসিলিটিটা দেওয়া হয়, মুসলিমদেরকেও সেই ফেসিলিটি দেওয়া হয়। এবং আপনারা দেখবেন 3 তালাক, যেটা মেয়েরা সব থেকে যে জায়গাটায় দুর্বল, তাদেরকে তালাক দেওয়া মানে সে স্বামীর সংসার থেকে সে আলাদা হয়ে গেল। সেই 3 তালাকটা আমাদের নরেন্দ্র মোদীজি এসে উঠিয়ে দিয়েছেন। মানে এর থেকে মেয়েদের কাছে গর্বের আর কি হতে পারে, যে সেখানে তার একটা নিজস্ব মানে একটা ঘর, তাকে তালাক দেওয়ার পর সে যদি বাইরে তাকে তাড়িয়ে দেওয়া হয়, সে কোথায় গিয়ে অসহায় অবস্থায় পড়ে যাবে। সেই অসহায় অবস্থা থেকে সেই মহিলাদেরকে পরিত্রাণ দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাহলে আমরা কোথায় সাম্প্রদায়িক? আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস নিয়ে আমরা চলি, এবং আমরা ভারত মাতা কি জয় বলি। আর যারাই ভারত মাতা কি জয় বলেন তাদেরকে আমরা বুকে আগলে রাখি, নিজের সন্তানের মতন করে তাদেরকে মানে আমরা জড়িয়ে ধরে আগলে রাখি। এটা অবশ্য তথ্য আপনি যথার্থই বলেছেন কি ভারতবর্ষের এখন বিজেপি সরকারের যে স্কিমগুলো চলছে সেই স্কিমে কোনো ধর্ম দেখা হয় না। যারা উপভোক্তা, প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক বা যাই উজালা হোক, গ্যাস যোজনাই হোক, প্রত্যেকটা সুবিধে পায়। প্রত্যেকটা যোগ্য ভারতবাসী তার সুফলটা পাচ্ছে। কাজেই আপনি যেটা ডিফাই করতে চাইছেন যে না ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক নয়, উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি আপনি পশ্চিমবাংলার যে শাসক দল তাদের সম্বন্ধে কি বলবেন? কারণ কি আমরা দেখতে পাচ্ছি শাসক দলের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব তারা কখনো মন্দির উদ্বোধন করছেন, আবার কখনো ইফতারে গিয়ে ইফতার পার্টি করছেন রোজা না রেখে। আবার মুসলিম সম্প্রদায়ের যে নামাজ পড়ার অনুষ্ঠান সেখানে মুসলিমদেরই নামাজ পড়ার কথা, সেখানে গিয়ে হিজাব মাথায় দিয়ে উনি আমাদের নামাজ পড়ছেন। তো এটাকে আপনি কি চোখে দেখছেন? দেখুন, প্রত্যেকটা ধর্মই আমার কাছে মানে খুবই প্রিয়, এবং প্রত্যেকটা ধর্মকেই আমি সম্মান করি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পারসিক যাই হোক না কেন, আমরা প্রত্যেক দেব দেবীকে আমরা সম্মান করি, যথাযোগ্য জায়গায় সম্মান করি। এবং এবং দেখুন, আমাদের যখন আমরা কোনো মনসা মন্দিরে যাই, সেখানে আমরা মা মনসাকে প্রণাম করি, এবং যদি কোনো মসজিদে যাই সেখানেও কিন্তু আমরা প্রণামেই করি। আমরা কিন্তু ওই ওনাদের যেটা পালন করা, মুসলিমরা যেমন কি নামাজ পড়েন, আমরা তো সেরকম করতে পারি না, আমরা প্রণাম করি, আমরা সব জায়গাতেই প্রণাম করি। তো আমাদের এটা হিন্দু ধর্মের নীতি রীতি, তো সেটা আমরা পালন তার মানে করি। আর আপনি- ওনারা একটা দলকে মানে একটা একটা বিশেষ- সম্প্রদায়কে বেশি- তারা তুষ্টিকরণ করছে। হ্যাঁ, তুষ্টিকরণ। মানে আমি যদি ধর্মনিরপেক্ষ হই, তাহলে সবাইকে সমান আমি করবো। আমার নিজের ধর্ম পালন করব এবং অপরের ধর্মকে শ্রদ্ধা করব। সম্মান করবো। অপরের ধর্ম পালন করছি এরকম দেখানোর কোনো প্রয়োজন নেই। হয় না। না। এবার লাস্ট প্রশ্ন আপনাকে, আপনি 5 বছর এই সালতোড়া বিধানসভার বিধায়ক ছিলেন, আপনি নিজে কতটা মানে মানুষের কাজ করতে পেরেছেন বলে আপনি কতটুকু মনে করছেন? নিজে নিজেকে কিভাবে যাচাই করছেন? দেখুন, মানে আমার বিধানসভার মানুষ, প্রত্যেকটা মানুষ সুশিক্ষিত এবং খুবই ভালো মানুষ। আমার বিধানসভার মানুষরা যারা আছেন একদম মানে খুবই ভালো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার বিধানসভার মানুষরাই বলছেন যে আমরা জানি আপনি বিরোধী দলে আছেন, আপনার কাজ করার মতন ক্ষমতা নেই। এবং ওনারা দেখেছেন যে আমি বিডিও অফিস বারবার ছুটে গেছি, সেখানে আমার যে কাজগুলো হয়েছে সেগুলোর এনওসি নেওয়ার জন্য বিডিওকে একটা এনওসি দিতে হয়। তো সেখানে আমরা বারবার যেও আমরা এখনো পর্যন্ত আমি মেজর বিডিওর কাছে এনওসি এখনো পাইনি যে আমার এলাকায় কাজ হয়েছে, সেটা ওনাকে একটা লিখিত দিতে হয়। তো এগুলো আমাদের ওনারা বাধা দিয়েছেন, যার ফলে আমার কাজ থমকে থমকে হয়েছে। কিন্তু প্রত্যেকটা মানুষের আশীর্বাদের জোরে এবং আমার মনের জোরে আমার এলাকা উন্নয়নের ফান্ডের যে টাকাটা পুরোটাই আমি খরচা করে দিয়েছি।
ইলেকশন ঘোষণা হয়ে যাওয়ার জন্য কিছু কাজ আটকে আছে, কিন্তু সব স্যাংশন হয়ে গেছে এবং অধিকাংশ কাজ হয়ে গেছে। আপনারা জানেন জল সাবমার্সেল থেকে শুরু করে শেড, শ্মশান ঘাট এবং মুক্ত মঞ্চ, আপনার একটা রাস্তা দিয়েছিল সেটা তুলে নিতে হয়েছে। এই কাজগুলো আমি করাতে পেরেছি। তো প্রত্যেকটি মানুষ জানেন যে বিরোধী দল মানে শাসক, বর্তমানে যে শাসক দল সেই শাসক দল কাজ করতে দেয় না, প্রত্যেক জায়গাতে বাধা, প্রত্যেকটা জায়গাতে। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে যেমন কাটমানি, সেই রকম সব জায়গাতে ওনারা এমনকি মানুষের পায়খানাটা পর্যন্ত চুরি করে খেয়ে নিচ্ছে। এই কথাবার্তাগুলো শোনা যায় যে সেন্ট্রালের প্রজেক্ট হোক বা স্টেটের প্রজেক্ট হোক, যাই হোক না কেন, কার্ড মানি না দিলে পাওয়া যায় না। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা জানি বিধায়ক, একজন বিরোধী বিধায়কের কাজ অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে যেটুকু দেখেছি যে আপনার মধ্যে চেষ্টা আছে, আপনি যতটা পেরেছেন করেছেন, এবং আফটার অল আপনি মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো করেন এবং মানুষ আপনার উপর আস্থা রাখে, আপনাকে ভরসা করে, আপনাকে স্নেহ করে, আপনাকে ভালোবাসে। তো বিরোধী বিধায়ক হিসেবে তো অসুবিধা হয়। তো আপনি কি মনে করেন যে এবারে আপনাকে আমরা এবারে কিভাবে দেখতে পাবো, বিরোধী দলের বিধায়ক না শাসক দলের বিধায়ক? অবশ্যই মানুষের আশীর্বাদে শাসক দলের বিধায়ক, কারণ পশ্চিমবঙ্গে দেখুন সবকিছু শেষ, শিক্ষা, স্বাস্থ্য, স্কুল কলেজ সব বন্ধ, কারখানা বন্ধ, এমনকি যে কারখানাগুলো এখনো আছে সেগুলোও যাবো করছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে মানুষ অতিষ্ঠ হয়েছে এই শাসক দলের মানে কাজকর্ম দেখে। মানুষ চাইছেন পরিবর্তন হোক, আমাদেরকে বলতে হচ্ছে না, সবাই বলছেন পরিবর্তন চাই। তাহলে পরিবর্তন হওয়ার পর আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো এবং শাসক দলের, মানুষের আশীর্বাদে শাসক দলেরই এমএলএ হব এবং মানুষের কাজ করার সুযোগ পাবো এবং চেষ্টা করেছি আগামী দিনে আরো কাজ করে যাবো, মানুষের কাছে পৌঁছাবো। আর যেহেতু নতুন এমএলএ ছিলাম, অনেক কিছুই অজানা ছিল, 5 বছর শিখতে বুঝতে পড়তেই চলে গেছে, আপনারা জানেন। তো এইটুকু মাথাতে ছোট বুদ্ধি, মানে আমরা তম স্তরে ছিলেন, সেখান থেকে উঠে এসেছেন না, এইভাবে মানে চিহ্নিত করা যায় না। হ্যাঁ, তবু প্রান্তিক স্তর থেকে উঠে এসেছিলেন, এটা একটা অনেক বড় ব্যাপার। তো আপনার যে বিশ্বাস আছে, আপনার যে আস্থা রয়েছে যে আপনি শাসক দলের বিধায়ক হিসেবে মানুষের আরো অনেক বেশি কাজ করতে পারবেন, এটা চারিদিকে যে লক্ষণ দেখা যাচ্ছে, এটাতে আমিও বিশ্বাস করি। একদিকে শিক্ষকরা চাকরি হারিয়েছে কোনো দোষ না করে, সরকারের কোনো একটা অংশের দুর্নীতির জন্য শিক্ষকরা চাকরি হারিয়েছে। আজকে এখানে শিল্প, এখানে নতুন আসছে না, একটার পর একটা শিল্প পাততাড়ি গোটাচ্ছে, সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না, আলু চাষিরা তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না, অথচ সার কেনার সময় ব্ল্যাক মার্কেটে কিনতে হচ্ছে। সব মিলিয়ে মানুষের মধ্যে একটা অস্থির পরিস্থিতি দেখা যাচ্ছে এবং তারা এই যে বর্তমান সরকার, এর থেকে পরিবর্তন নয়, এরা পরিত্রাণ চায়, এটা আমিও বিশ্বাস করি। সেই জন্য আপনার প্রতি শুভেচ্ছা রইল। ভোটের পর আপনাকে যেন আমরা শাসক দলের বিধায়ক হিসাবে দেখতে পাই এবং আমরা শুভেচ্ছা জানাই যে শুধু বিধায়ক নন, আপনি সালতোলা বিধানসভা এলাকার মানুষের ভোটে জিতে আপনি মন্ত্রী হিসাবে মানুষের সেবা করুন। আমার তো একটা ব্যক্তিগত পছন্দের জায়গা যে আপনি অনগ্রসর কল্যাণ দপ্তর, যদি সেই দপ্তরে আপনাকে প্রতিমন্ত্রী বা এই ধরনের কিছু করা হয়, আমাদের এলাকার মানুষ অনেক উপকৃত হবে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ দাদা।